এটা হলো কোরআনের আয়াতের স্বাভাবিক অর্থ। এর উদ্দেশ্য আল্লাহ কথা বলতে চান যে কোন ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহর উপর তার ঈমান থাকবে, আবার সে তাগুতের কাছে বিচার চাইবে, তাগুতের সিদ্ধান্ত মানবে, এই দুটো কোশ্চেন পেলেও একত্রিত হতে পারে না। আলো আর অন্ধকার যেমন একাকার হতে পারে না, কোন একটা জায়গায় যদি আলো থাকে সেখানে অন্ধকার থাকতে পারে না, অন্ধকার থাকলে সেখানে আলো থাকতে পারে না। রাত আর দিবস যেরকম একসঙ্গে একত্রিত হতে পারে না, আসমান জমিন যেরকম একসাথে হতে পারে না, ঠিক একইভাবে আল্লাহর উপর ঈমান এবং তাগুতের উপর বিশ্বাস, এই দুটো কোশ্চেন কালেও একত্রিত হতে পারে না। কোরআনে পাকের মধ্যে এইরকম বিষয়বস্তুর আয়াত অনেকগুলো রয়েছে, যে অর্থাৎ আল্লাহর উপর ঈমান যদি কারো থাকে তাহলে কখনোই সে তাগুতের উপর বিশ্বাসী হতে পারে না। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেছেন, وَاسْتَبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى। আল্লাহ বলেছেন যে কোনটা সঠিক পথ, কোনটা ভুল পথ, কোনটা হেদায়েত, কোনটা গোমরাহি স্পষ্ট হয়ে গেছে। এটা পরিষ্কার, দিবালোকের ন্যায় পরিষ্কার। فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى। যে তাগুতকে অস্বীকার করে আল্লাহর উপর ঈমান আনবে, সেই লোকটাই একমাত্র মুক্তির রাস্তাটাকে শক্তভাবে ধরতে পারল। অর্থাৎ শুধু আল্লাহর উপর ঈমান আনাটাই যথেষ্ট নয়, বরং সেই সাথে তাগুতকে অস্বীকারী হতে হবে। এটা হলো সূরাতুল বাকারার এই আয়াতের মূল মেসেজ, মূল বার্তা এটাই। অন্য আরেক জায়গায় আল্লাহ পাক বলেছেন, الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। যারা ঈমানদার তারা আল্লাহর পথে লড়াই করে, যারা বেঈমান তারা তাগুতের পথে লড়াই করে। অর্থাৎ ঈমানদারদের পথ হলো একটা, আর তাগুতে যারা বিশ্বাসী তাদের পথ হলো আরেকটা, একটা ভিন্ন ভিন্ন পথ।